সঠিক সম্মান কিভাবে পেতে হয় এবং সঠিক সম্মান ছিনিয়ে আনতে হয়, এটা বোম্বাদার কাছ থেকে শিখো এবং বোম্বাদার কাছ থেকে তোমরা দেখে রাখো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো সঠিক মর্যাদা এবং সঠিক সম্মান সেটা বোম্বাদাকে দিয়েছে এবং বোম্বাদা সেই অর্জন করেছে। তো অলরেডি বোম্বাদা বাংলার সেরা সুপারস্টার হিসেবে এবং বাংলা চলচ্চিত্রর একজন সাধারণ সুপারস্টার হিসেবে, সাধারণ অ্যাক্টর হিসেবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু নতুনভাবে কিন্তু এই পুরস্কারটি পায় এবং অ্যাওয়ার্ডটি পায়। তো তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটি পাওয়ার যোগ্য হিসেবে কিন্তু অনেক প্রমাণও করেছেন। তো বোম্বাদা তিনি কিন্তু যুগ যুগ ধরে কিন্তু আমাদেরকে বাংলা মুভি উপহার দিচ্ছেন, বাংলা মুভির পাশে আছেন, বাংলা মুভির সাথে থাকবেন এবং ছিলেন। আশা করি আগামী দিনগুলো থাকবেন। তো তিনি যেসব মুভি উপহার দিয়েছেন সেসব মুভির আসলে তার জন্য কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা মুভি দেখানো হচ্ছে, বাংলা মুভির গানগুলো দেখানো হচ্ছে, বাংলা মুভি দর্শকরা মনে রেখেছে তো বোম্বাদার জন্য। তো বোম্বাদাকে বাংলাদেশ থেকে আরিফুল মুভি রিভিউ চ্যানেল 30 এই ইউটিউব চ্যানেল থেকে অনেক শুভেচ্ছা জানাই, অনেক শুভকামনা জানাই যে তিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। তো সঠিক সম্মানটা তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো তাকে জানো কিছুদিন আগে তোমরা জানো যে অফিসিয়াল ভাবে তাকে পুরস্কার দেওয়া হয় সাধারণ সুপারস্টার হিসেবে, সাধারণ চলচ্চিত্র একজন সাধারণ এবং ভালো একজন অ্যাক্টর হিসেবে তাকে কিন্তু সেই পুরস্কারটি দেওয়া হয়েছে। তো বোম্বাদা খুব ভালোভাবে কিন্তু সেই পুরস্কারটি নিয়েছেন এবং খুব ভালোভাবে কিন্তু সেই পুরস্কারটি তার হাতে দেওয়া হয়েছে। তো এই মানুষটা কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্য ধরনের সুপারস্টার হয়েছে, অন্য ধরনের সুপারস্টার হতে পেরে অনেক নিজেকে ধন্য মনে হয়েছে, এটা কিন্তু তিনি নিজেও বলেছেন। তো তাকে এই সম্মানটুকু আরো 5 বছর আগে দেওয়া উচিত ছিল এবং এই সম্মানটি তাকে অনেক আগে দেওয়া উচিত ছিল। তো সেটা তোমরা জানো যে তার পিছনে আড়ালে লুকিয়ে থাকে কত কালো পর্দা। সেই কালো পর্দার জন্য কিন্তু সেই সাদা পর্দাটা কিন্তু দেখা যায় না। তো এটা কিন্তু সকলেই জানো, দেখে এসেছো। তো সেটা নিয়ে কিন্তু কিছু বলার নেই। তো সবাই তো এই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু দেখেছো যে আজ টলিউড ইন্ডাস্ট্রির কি ধরনের হাল হয়েছে এবং কি ধরনের সমস্যা হয়েছে। তো এটা নেক্সট কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো। তো এই বোম্বাদার পুরস্কারটি অনেক আগে পাওয়া উচিত ছিল এবং সম্মানটুকু দেওয়া উচিত ছিল। তো এই সময় এই সম্মানটি পেয়েছে, তো এটার বিষয়ে কিন্তু কিছু বলার নেই। তো তিনি দেখে গিয়েছেন কিভাবে কমার্শিয়াল মুভিতে ফিরতে হয়, কিভাবে ফ্যামিলির ড্রামা মুভি করতে হয়, এন্টারটেনমেন্ট বিনোদন মুভি করতে হয়, তিনি কিন্তু এটা দেখিয়ে দিয়েছেন। তো এই যুগটা তিনি খুব কষ্ট করে তার নিজের দখলে রেখেছেন এবং তিনি নিজেই তৈরি করেছেন। আজ তাকে সুপারস্টার জিদ্দা এবং বাকি সুপারস্টারও কিন্তু সম্মান দেয়। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু চঞ্চল চৌধুরীও তিনি কিন্তু সম্মান দেয়। তো এই মানুষটা তিনি অনেক কিছু শিখে গিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক সময় দিয়েছেন, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন, আছেন, থাকবেন এবং আগামী দিনগুলোতেও তিনি থাকবেন, এতটুকুই আশা আছে আমাদের। তো এই পুরস্কারটি পাওয়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক দিন গুনতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, যা কিন্তু আজ তিনি পুরো তা অর্জন করে দেখিয়ে দিয়েছেন এবং তা আজ তিনি অর্জন করেছেন। তো এটার বলার আর কিছু আমার মনে হয় না তোমাদেরকে বলতে হবে। তো তোমরা যারা বোম্বাদার ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, তো তার আগামী একটি মুভি, সেই মুভিটা হচ্ছে অভিমান মুভি। তো এই মুভিটা যেন ভালো একটা রেটিং কাঁপাতে পারে এবং ভালো একটা চলতে পারে, ভালো ব্যবসা করতে পারে এবং ভালো দর্শকরা যেন হলে গিয়ে দেখতে পারে টিকিট বুকিং করে, সেটাই আমরা চাই। তো তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও বোম্বাদা এত বছর পর পুরস্কারটা পেয়েছেন, এটা কি আরো আগে দেওয়া উচিত ছিল কিনা এবং তোমার কাছে কেমন লেগেছে এই পুরস্কারটি পাওয়ার জন্য কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।